নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব রুটি দিয়ে খাওয়ার একটা শুকনো শুকনো সবজি। তো আজ আমি শেয়ার করব আলু ক্যাপসিকাম গাজর দিয়ে একটা সবজির রেসিপি। এটা রুটি হোক বা পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু চমৎকার লাগে। তো এই রেসিপিটা বানানোর জন্য দেখো এখানে একটা কড়াই আমি আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো দুটো গাজর, একটা বড় সাইজের আলু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এখানে দুটো ক্যাপসিকাম আমি এরকমভাবে কেটে নিয়েছি, সব কিছু পরিষ্কার করে আমি ধুয়ে রেখে দিয়েছি। তো এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তো আমি যেহেতু এই রেসিপিটা একটু শুকনো শুকনো বানাবো, সেই জন্য আমি এই রেসিপিতে কিন্তু কোনো রকম জল ইউজ করব না। এটা কিন্তু ভীষণ চটপটা আর খুবই স্পাইসি হয়, আর রুটি পরোটার সাথে কিন্তু চমৎকার লাগে খেতে। তো দেখো তেলটাকে আমি ভালো করে প্রথমে আমি গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো এখানে গোটা জিরা। জিরাটা থেকে ভালোভাবে গন্ধ বেরোনো পর্যন্ত জিরাটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা জিরাটা দিয়ে ভালো করে তেলটা ফুটিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো এখানে ধনিয়া আছে, আর মৌরি ক্র্যাশ করে নিয়েছি, মানে আমি হাফ টেবিল চামচ করে দুটো নিয়ে ক্র্যাশ করে নিয়ে আধ ভাঙা করে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে যখন এটা ভালোভাবে ফুটে গেছে তখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর গাজর। আলু আর গাজরটা যেহেতু আমি একটু ডুমো ডুমো করে কেটেছি, সেই জন্য এটা কিন্তু সেদ্ধ হতে একটু দেরি হবে। তো সেই জন্য আমি আলু গাজরটা প্রথমেই দিয়ে দিয়েছি। আলু গাজরটাকে খুব ভালো করে তেলের মধ্যে প্রথমে নাড়াচাড়া করে নেব। আলু গাজরটা নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে হতে দেব এটাকে প্রায় মিনিট 5 মতো। সেই সময় আমি গ্যাসটাকে করে দেবো একদম লোতে। তো একদম লো ফ্লেমে দিয়ে কিন্তু আলু গাজরটাকে কিন্তু ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম। এবার আমি আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও কিন্তু বেশ কিছুক্ষণ কিন্তু লো ফ্লেমে এটাকে আবারও সেদ্ধ হতে দেব। তো চলো আবারও আমি গ্যাসটাকে একদম লোতে করে দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ হতে দেব। তো আরও কিছুক্ষণ হয়ে যাওয়ার পর আমি এবার ঢাকাটা খুলে নিয়েছি, আর এইবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো আলু গাজরটায় যতটুকু লবণ প্রয়োজন সেই লবণটুকু কিন্তু আমি অ্যাড করে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ আলু গাজরটা কিন্তু 50%-এর মতো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে দুটো ক্যাপসিকাম আমি কেটে ধুয়ে রেখেছিলাম টুকরো করে, সেই ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়ে এবার আলু গাজরের সাথে ভালো করে মিশিয়ে নেব। তো ক্যাপসিকামটা যেহেতু একটা নরম সবজি আর হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, সেই জন্য কিন্তু আলু গাজরটা 50% হয়ে যাওয়ার পর কিন্তু ক্যাপসিকামটা দিতে হবে। ক্যাপসিকামটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম যে নর্মাল যে চামচগুলো আমরা ইউজ করি সেই চামচে 1/4 চামচের মতো এখানে আদা বাটা, একদম সামান্য একটু আদা বাটা দিয়ে দিয়েছি। আদাটা নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ একটু ডুমো ডুমো করে কেটে পাপড়ি ছাড়িয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম, আর দুখানা টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটাও আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। তো এবার আমি সব কিছু দিয়ে আবারও যতটুকু পরিমাণ লবণ প্রয়োজন সেই লবণটা আমি এই সবজির মধ্যে অ্যাড করে দিলাম। আবারও সবজিটাকে একটু নাড়াচাড়া করে নেব, আর তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো হলুদ আর 1 পিঞ্চ মতো এখানে লঙ্কার গুঁড়ো। এখানে আমি লঙ্কার হলুদটা খুবই কম রেখেছি, তোমরা যেরকম পছন্দ করবে ঝাল সেরকম দিয়ে দেবে। তো এবার আমি আবারও সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো এখানে ধনিয়া গুঁড়ো আমি অ্যাড করে দিলাম, আর সামান্য অল্প একটুখানি জিরার গুঁড়ো। তো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়োটা দিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প একটু ম্যাগি মশলা। এবারেও আমি আবারও সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এই যে সবজির রেসিপিটা কিন্তু রুটি বা পরোটার সাথে এত অপূর্ব লাগে আর ভীষণ ভীষণ চটপটা হয় খেতে। তো প্রত্যেক দিনের যে রুটিন সেই রুটিনটা বদলে একবার এই রেসিপিটা কিন্তু রুটির সাথে ট্রাই করতে পারো, আশা করছি খুবই ভালো লাগবে। তো এইভাবে আমি ঢাকা দিয়ে আবারও লো ফ্লেমে কিছুক্ষণ হতে দিয়েছিলাম। যেহেতু এই রেসিপিতে আমি কোনো রকম জল ইউজ করব না, সেই জন্য কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ প্রায় কিন্তু 90% মতো হয়ে গেছে সবজিটা। তো এই অবস্থায় আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে নিয়েছি। যেহেতু আমি এখানে লঙ্কা হলুদের পরিমাণ কম রেখেছি এই কাঁচা লঙ্কাটা দেবো বলে, তো কাঁচা লঙ্কাটি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর সবশেষে আমি এখানে দিয়ে দিলাম একটু চাট মশলা, 1/2 টেবিল চামচের মতো চাট মশলা দিয়েছি। তো ব্যাস তৈরি হয়ে গেল শুকনো শুকনো আলু ক্যাপসিকাম গাজরের এই সবজি রেসিপিটা। আশা করছি আমার এই সুন্দর রেসিপিটা তোমাদের সবার ভীষণ মন জয় করবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবে, আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে। আর রেসিপি ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকার অনুরোধও রইল। তো চলো আজ এই পর্যন্তই, সবাইকে টাটা। আবারও আসছি এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে।